নাটোরে পথসভায় বিএনপির এক নেতার বক্তব্য নিয়ে চলছে সমালোচনার ঝড়। পথসভায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কাশেম দল করার পরও যুবদলের নেতা শফিকুলের জামিন না হবার জন্য বিস্ময় প্রকাশ করেন। তবে দলের অন্য নেতারা বলছেন বিষয়টি তারেক রহমান ঘোষিত ৩১ দফার পরিপন্থী। এ নিয়ে কথা বলতে চাননি বিএনপি নেতা আবুল কাশেম। বুলবুল আহমেদের প্রতিবেদন। সম্প্রতি এক পথসভায় নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কাশেম প্রকাশ্যে বলেন, যুবদলের প্রচার সম্পাদক শফিকুল ইসলামের জামিন চাইলেও সেটি মানেননি বিচারক। এ সময় তার পাশে ছিল 2 মামলার ওয়ারেন্টভুক্ত ওই আসামি। আমাদের পিপি মহোদয় এমন তথ্য আমার কাছে আসে, আমি বিচারককে ফোন করছি, উনি আমাকে বলছে আপনি ফোন করছেন, প্রয়োজন বোধে আমি একদিন ছুটি নিব, আমার রিলিভেন্ট যে অর্থাৎ বিচারক সেদিন থাকবে সেদিন আপনি জামিনটা করাই নেন, কারণ আমি জামিন দিতে পারবো না, কারণ আমাকে উপর থেকে বলা হয়েছে যেন জামিন যদি দেয় তাহলে অবস্থা খারাপ হবে। ওয়ারেন্টভুক্ত আসামির জামিন না হয় বিস্ময় জানানো বিএনপি নেতার এমন বক্তব্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর থেকেই চলছে সমালোচনা। একজন নেতা জনসভা করে বলতেছে যে আমি বিচারককে চাপ দিয়েছি জামিনের জন্য। এটা বিএনপির রাজনীতি না, এতে বিএনপির ভাবমূর্তি নষ্ট হচ্ছে। দলীয় ফোরামে এটা আমরা আলোচনা করে অবশ্যই আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা আমাদের রাজনৈতিক মতামত আমরা অবশ্যই আপনাদের মাধ্যমে আমরা ব্যক্ত করব। খোদ বিএনপি নেতারাই বলছেন বিষয়টি আদালত অবমাননা এবং বিচারে হস্তক্ষেপ, পাশাপাশি এটি দলের ৩১ দফার পরিপন্থী। আমরা মনে করি তিনি যে বক্তব্য দিয়েছেন এর ৩১ দফার পরিপন্থী। আমার জীবনে ৪০ বছর রাজনীতিক জীবনে নাটোর জেলা বিএনপির কোনো নেতা এই ধরনের কথা বলেনি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের স্পষ্ট বক্তব্য, আইনের গতিতে চলবে। এই বক্তব্য যদি আইনের পরিপন্থী হয়, আমরা আশা রাখবো আইনগত ব্যবস্থা নেবে। এদিকে আইনজীবীরা বলছেন বিএনপির ওই নেতার বক্তব্য আদালত এবং আইনের পরিপন্থী। সেপারেশন অব দ্য জুডিশিয়ারিতে কোনো মামলার বিষয়ে হাকিমের কাছে কোনো তদবির করা এটা আইনসঙ্গত নয়। পুলিশ সুপার বলছেন গ্রেপ্তারি পরোয়ানাপ্রাপ্ত আসামির প্রকাশ্যে ঘুরে বেড়ানোর সুযোগ নেই, এমনকি কোনো আসামিকে প্রশ্রয় দিলে তাকেও আইনের আওতায় নেওয়া হবে। ওয়ারেন্টের আসামি ঘুরে বেড়ানোর কোনো সুযোগই নেই, সেটা আমরা কোনো ছাড়ও দেব না, এটা আমরা নিশ্চিত করে বলতে পারি। সেটা যদি কোনো ব্যক্তি আশ্রয় প্রশ্রয় দেয় ওনাকে আমরা আইনের আওতায় আনবো। এই বিষয়ে বিএনপি নেতা আবুল কাশেমের মতামত জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। বুলবুল আহমেদ, ৭১, নাটোর।